হাই, আমি রক্তিম। আজকে এই ভিডিও থেকে আমার চ্যানেলে আরো একটা নতুন সিরিজ তৈরি হতে চলেছে। এর আগে আমার ধরুন চ্যানেলে এখন সিরিজ চলছে ডেবিউট্যান্ট সিরিজ, রবীন্দ্র জাদেজা সিরিজ, ম্যাগাজিন সিরিজ। এই সিরিজগুলো যখন চলছে তখন আমি চিন্তা করে দেখলাম যে যারা নতুন লেখা শুরু করছে তাদের হয়ে আমি কথা বলছি, বা তাদের জন্য আমি কথা বলছি, তাদের হয়ে ঠিক নয়। বা যারা আন্ডার রেটেড, ভালো লেখেন আন্ডার রেটেড, তাদের জন্য আমি সিরিজ চালাচ্ছি। তাহলে যারা ইতিমধ্যেই এস্টাবলিশ স্টার, তারকা, তাদের হয়ে আমি কেন কথা বলবো না? তার কারণ স্টার হওয়ার জন্য তো একটা যোগ্যতা লাগে। সিনেমা হলে যদি নওয়াজুদ্দিন সিদ্দিকীর সিনেমা চলে আর সালমান খান শাহরুখ খানের সিনেমা চলে, আমরা কিন্তু শাহরুখ সালমানের সিনেমা দেখতে যাবো। সিটি পড়বে, হাততালি পড়বে শাহরুখ সালমানের জন্য, চট করে নওয়াজের জন্য বা বিনয় পাঠকের জন্য হাততালি সিটি পড়ে না, ইভেন ইফ দে আর গুড স্টার, গুড অ্যাক্টর, সরি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তাহলে ব্যাপারটা এটাই দাঁড়ালো যে একজন স্টার তার নিজের যোগ্যতায় স্টার হচ্ছে, তাহলে তার সেই যোগ্যতাটাকেও রেসপেক্ট করা উচিত। তো সেই রেসপেক্ট জানিয়ে আজকে আমার এই ভিডিও শুরু হচ্ছে স্টার সিরিজ, এবং এটা চলবে। এখানে একটা কথা বলে দিই যে স্টার সিরিজে আমি যে সমস্ত স্টারেদের কথা বলবো তারা আমার বিচারে তারকা হতে পারে, তারা আপনার বিচারে তারকা নাও হতে পারে, সেরকমটা হতে পারে। কারণ স্যার ডন ব্র্যাডম্যানের যদি অল টাইম বেস্ট 11 দেখেন টেস্ট টিম, সেখানে সুনীল গাভাস্কার, ভিভিয়ান রিচার্ডস ছিল না, কারণ ওটা স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাপার। তো এক্ষেত্রে এটা আমার ব্যাপার, আমার মনের ডায়েরির একটা ছেঁড়া পাতা এই ভিডিওতে আমি সেই সমস্ত লেখকদের নিয়ে কথা বলবো। আর কিছু কিছু স্টার লেখক যাদেরকে আমি স্টার মনে করা সত্ত্বেও যখনই ভিডিওটা শুট করছি তখনও অবধি তাদের কোনো নতুন বইয়ের খোঁজ বা সদ্য প্রকাশিত বইয়ের খোঁজ আমি পাইনি, যার ফলে তাদেরকে এই ভিডিওতে জায়গা দেওয়া যাচ্ছে না। এটা হচ্ছে আগামী বইমেলায় স্টারেদের কি কি নতুন বা সদ্য প্রকাশিত বই এসছে সেই ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলবো, একটা খোঁজ ভিডিও। তো সেই সমস্ত স্টারেদের মধ্যে একজন হচ্ছেন সৈকত মুখোপাধ্যায়, আর একজন হচ্ছে রাজা ভট্টাচার্য। এদের সেভাবে কোনো নতুন বইয়ের খোঁজ আমার চোখে পড়েনি। ভিডিওটা যেদিন শুট করছি যেদিন আপনারা দেখবেন সেদিন হয়তো বেরিয়ে যাবে, হতে পারে। তো তাদেরকে জায়গা দেওয়া যাচ্ছে না। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম যাকে নিয়ে কথা বলবো, ইনি অত্যন্ত ভালো মেডিকেল থ্রিলার লেখেন, এবং সত্যি কথা বলতে কি 2022-এ ইনার বইয়ের ভিডিও আমি বানিয়েছি। হেথায় অনন্ত জাগে, যে পথে যেতে হবে, স্নেহ জাল, এরকম বহু। কিন্তু ইনসিডেন্টালি 2023 ওনার লেখা খুব একটা পড়া হয়নি। আর সেদিন একজন লেখকের সঙ্গে কথা হতে হতে তিনি বললেন যে আপনি এত লোককে কভার করছেন 2023-এ, উনাকে কেন কভার করছেন? আমার মনে হলো সত্যিই তাই, উনাকে কভার করা উচিত। ইনি হচ্ছেন এখনকার বাংলা সাহিত্যের মেডিকেল থ্রিলারের পায়োনিয়ার ইন্দ্রনীল সান্যাল। উনার যে বইটা আমি খোঁজ দেবো সেটা হচ্ছে পণ্যভূমি। এটা থ্রিলার, এটা দেশ থেকে বেরিয়েছে। এই পণ্যভূমি বইটা হচ্ছে একজন অ্যালকোহলিক ডাক্তার, তার হাজবেন্ড নিখোঁজ হয়ে যাওয়া, এই ধরনের কোনো একটা বিষয় নিয়ে। তো ইন্দ্রনীল বাবুর এই বইটাকে জায়গা দিয়েছি এই খোঁজ ভিডিওতে, কারণ উনি একজন জেনুইন স্টার। এবং উনারও আরো একটা বইকে আমি জায়গা দিয়েছি, সেটা হচ্ছে ইউক্রেনের দিনগুলিতে। এটা প্রেমের একটা উপন্যাস, এটাও ওনার লেখা, কিন্তু এটা পাবলিশার আমি জানি না, পাবলিশার খুঁজে পাইনি। ওনার ফেসবুক থেকেই নিয়েছি, কিন্তু সেখানে ডিটেল আমি খুব একটা পাইনি। যদি আপনারা কেউ জানেন বলতে পারেন। আরো একটা বই ইন্দ্রনীল বাবুর আমি জায়গা দিয়েছি, সবুজ সরণি, সেটাও পাবলিশার খুঁজে পাইনি। এবার আমি বুঝতে পারছি না এই সবুজ সরণিটা প্রেম না থ্রিলার, সেটাও বোঝা যাচ্ছে না। একটা তো থ্রিলার, একটা প্রেম আমি বললাম, কিন্তু এটা কি, এটা সামাজিক হতে পারে, এটা দেখতে হবে। কিন্তু তার যে ডিটেলটা একটু আমি পড়লাম বা যে ছবি টবিগুলো দেখলাম, তো সেইগুলো মোটামুটি আমার ইন্টারেস্টিং মনে হয়েছে। কিন্তু বইটা ভালো না মন্দ সাথে পড়েই বলতে হবে। তো স্টার সিরিজ শুরু হলো ডাক্তার ইন্দ্রনীল সান্যালকে দিয়ে। এরপরে স্টার সিরিজে যার কথা বলবো, যার বইয়ের খোঁজ দেবো, তিনি হচ্ছেন মগজ দখলের লেখক কাজল ভট্টাচার্য। তার অরণ্যমন থেকে বই আসছে ব্ল্যাক অপারেশন 3। ব্ল্যাক অপারেশন 1-2 আছে, সেটা কোন পাবলিশারের কাছে এখন বইগুলো আছে আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আছে বলেই শুনেছি। ব্ল্যাক অপারেশন 3 একটা জায়গায় সিরিজ হয়ে বেরোতো শুনেছি, সেটাই এখন বই হয়ে আসছে। এটা একটা থ্রিলার বই হয়ে যাচ্ছে। এর যে কভার টাভার গুলো পাওয়া গেছে সেটাও সেই দিকেই ইঙ্গিত করছে। এরপরে হচ্ছে কল্পবিজ্ঞানের একটা বইয়ের খোঁজ। এটা আমি আরেকটা খোঁজ ভিডিওতে দেখেছি, এখানে স্টার সিরিজে দেখাচ্ছি। সেটা হচ্ছে জয়ঢাক থেকে বেরোচ্ছে দেবজ্যোতি ভট্টাচার্যের কল্পবিজ্ঞান 1 বলে। এটা হয়তো সংকলন হতে পারে, কি হতে পারে জানি না। আর উনি কি লেখক না সম্পাদক সেটাও ঠিক বোঝা যাচ্ছে না। তো মোটামুটি এটার সঙ্গে উনি অ্যাসোসিয়েটেড এই প্রজেক্টের সঙ্গে। তো এই হচ্ছে স্টার সিরিজ শুরু হলো আমার। এরপর যাব হচ্ছে
থ্রিলার যে অত্যন্ত ভালো লেখে এবং এই লেখাটা ইতিমধ্যেই পুজো বার্ষিকীতে কখনো বেরিয়েছে, পপুলার হয়েছে। শব্দ প্রকাশনার বই গর্ভসবর সমজা দাস, এই বইটাও আমি স্টার সিরিজে খোঁজে দিচ্ছি। এরপরে বিনোদ ঘোষাল স্যারের বাতাসি গ্রামের বিপদ, বসাক বুক স্টোর থেকে, এটা কিশোর বা ছোটদের জন্য লেখা অনেকগুলো গল্পের সংকলন। এটা হরর হতে পারে, কভারটা সেরকমই আছে। এরপরে আমি দ্বীপের অনেকগুলো বইয়ের খোঁজ দেবো, দ্বীপ পাবলিশার। তার মধ্যে প্রেমের হচ্ছে মন আয়নায় মেঘ, প্রেম বই টাইপের, লেখিকাই আমি জানিয়েছিলাম, আমি কমেন্ট করেছিলাম, অর্পিতা সরকার। অর্পিতা সরকার কিন্তু একজন স্টার, অন্তত প্রেমের লেখার ক্ষেত্রে কিন্তু উনি সাংঘাতিক, দুর্দান্ত লেখেন, আমার দারুণ পছন্দ। এরপরে দ্বীপের একটা রম্য সংকলন বেরোচ্ছে, যার নাম এখনো ঠিক হয়নি, যেদিন আমি ভিডিওটা করছি, অভিক সরকারের। এছাড়া প্রেতযক্ষ তো রয়েছে দ্বীপের বই। এরপরে দ্বীপের আরো একটা বই রয়েছে সায়ক আমানের লেখা পেঁচাদের গান বা এই টাইপের নামের, যারও কভার যেদিন আমি ভিডিওটা করছি সেদিন আমি কোথাও পাইনি, কভারটা দেখানোর মতন করে পাইনি। আর দ্বীপের আরেকটা বই হচ্ছে দেবারতী মুখোপাধ্যায়ের ব্যালেন্স শিট। তো দ্বীপের এই কটা বই আমি মোটামুটি আপনাদের খবর দিলাম। এরা প্রত্যেকেই যাদের যাদের লেখকদের নাম করলাম বা লেখিকাদের নাম করলাম, তারা কিন্তু এখনকার সময় স্টার। প্রেতযক্ষ সম্বন্ধে আপনারা জানেন, 4টে গল্প রয়েছে, হাঁড়িকাঠ রয়েছে, তেলিয়া ভোলা রয়েছে, প্রেতযক্ষ বলে একটা গল্প রয়েছে এবং কাউরিবুড়ির মন্দির রয়েছে, যার মধ্যে 3টেই আমার পড়া, শুধু হাঁড়িকাঠটা পড়িনি। রম্যটা হচ্ছে অভিক সরকার, রম্য ভালো লেখেন, ওনার প্রিন্সেস আমি পড়েছি, তো এটা দেখা যাক কি হয় এই রম্যটা। সায়ক আমানের আরেকটা বই, এবার চলে যাচ্ছে দ্বীপের প্রসঙ্গ ছেড়ে, সেটা হচ্ছে কাকতারুয়া, এটা আদিভৌতিক, এটা পত্রভারতী থেকে বেরোচ্ছে, এটা আরেকটা। এবং সায়ক আমান কিন্তু এখনকার সময় একজন বড় স্টার, কারণ কম বয়সীদের মধ্যে তার মিডনাইট হরর স্টেশন ইউটিউব চ্যানেল, নানা কারণে তিনি কিন্তু একজন খুব পপুলার ফেস, তাকে ইগনোর করা যাবে না স্টার হিসাবে। আর শেষ করব যে বইটা দিয়ে, সেটা হচ্ছে অভিক সরকারেরই পত্রভারতী থেকে বেরোনো বই মহাদেবী বলে, 34,000 শব্দের একটা উপন্যাস। কিন্তু এই বইটার কভার যেদিন ভিডিও শুট করছি সেদিনও বেরোয়নি, তো যখন বেরোবে সেই মতন আমার কমিউনিটি বা কোথাও একটা দিয়ে দেবো। তাছাড়া আপনারা পত্রভারতীকে ফলো করলে জানতে পারবেন। তো ওভারঅল আজকে আমার স্টার সিরিজ শুরু হয়ে গেল। আগামী দিনে এই স্টারদের বই নিয়ে ভিডিও বানাবো স্টার সিরিজের মধ্যে, এছাড়া আরো অনেক ধরনের ভিডিও বানাবো। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।